হ্যালো সবাইকে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে অথবা আপনি যদি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে চান, সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আপনি যদি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান বা অলরেডি যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে, তাহলে আপনার মাথায় এই প্রশ্নটা আছে যে আপনি কি নিয়ে একটা ভিডিও তৈরি করবেন। একজন কনটেন্ট ক্রিয়েটরের প্রথম যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হচ্ছে যে সে কি বিষয়ে ভিডিও তৈরি করবে এবং কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করবে। আজকের ভিডিওটা আপনাকে টপিক সিলেক্ট করতে খুব বেশি হেল্প করবে এবং আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়টা খুঁজে বের করতে আপনাকে অনেক বেশি হেল্প করবে। প্রথমত হচ্ছে আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে। নিশ সিলেক্ট করার ক্ষেত্রে আপনি বেশ কয়েকভাবে নিশ সিলেকশন করতে পারেন। আপনি আপনার কাছে নিজেকে প্রশ্ন করেন যে আপনি কি কোনো একটা বিষয় আছে যে বিষয়ে আপনি কোনো রিসার্চ ছাড়া ১৫-২০ মিনিটের মতো কথা বলতে পারবেন, একদম কোনো রিসার্চ ছাড়া অনেকগুলো ফ্যাক্ট সহকারে আপনি কথা বলতে পারবেন, তাহলে ওই জিনিসটা আপনার নিশ হইতে পারে। আপনার নিশ কি আপনি গার্ডেনিং করতে পছন্দ করেন? আপনার নিশ কি আপনি ট্রাভেল করতে পছন্দ করেন? আপনার নিশ এটাও হইতে পারে যে আপনি রান্নাবান্না করতে পছন্দ করেন। আপনি যে নতুন রান্নাবান্নার রেসিপি তৈরি করতেছেন, ওইগুলারই ভিডিও তৈরি করে আপনি YouTube এ আপলোড করেন না। তো শুরুতেই হচ্ছে আমাদের নিশ সিলেকশন। অলরেডি আপনি নিশ সিলেক্ট করেই আপনি হচ্ছে YouTube এ আসছেন। আসার পরে এখন আপনি তো একটা নিশ সিলেক্ট করলাম। নিশ সিলেক্ট করার পরে এখন আমি কোন টপিকে ভিডিও তৈরি করব? আপনি যে নিশটা সিলেক্ট করছেন, ওই নিশের আন্ডারে পপুলার ব্লগস যেগুলো আছে, পপুলার ব্লগস অন ইউর নিশ। আপনার নিশের আন্ডারে যে ব্লগগুলো আছে, যেগুলা গুগলে পাওয়া যায়, quora.com এ পাওয়া যায়, ওই ধরনের ব্লগগুলা থেকে আপনার ভিডিও টপিক আইডিয়া হইতে পারে। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে পপুলার চ্যানেল অল ভিডিও। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলেন অথবা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তখন আপনার মনের ভিতরে অজান্তেই এমন ২-৪ জন কন্টেন্ট ক্রিয়েটর থাকে যাদের মতো আপনি হতে চান। যাদের মতো আপনি হতে চান বা যাদের মতো আপনি ভিডিও তৈরি করতে চান, অথবা আপনার যে নিশ আছে ওই নিশের আন্ডারে যেই চ্যানেলগুলো আছে, আপনার নিশ যদি হয় কুকিং, তাহলে কুকিং রিলেটেড এরকম ২ থেকে ৪ টা ইউটিউব চ্যানেল আপনি খুঁজে বের করেন। খুঁজে বের করার পরে ওই ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও সেকশনে যান, যাওয়ার পরে পপুলার সেকশনে ক্লিক করেন। ক্লিক করার পরে ওই জায়গায় আপনি দেখতে পারবেন একটা ভিডিও ৫-৭ বছর আগে তৈরি করা এবং সেটা ৫ মিলিয়ন, ১০ মিলিয়ন, ৮ মিলিয়ন ভিউজ আসছে। এটা ৫-৭ বছর আগের ভিডিও, কিন্তু এই রেসিপিটা এখনো মানুষ দেখতে চায়। এমন অনেক মানুষ আছে যারা তাদের বয়স বৃদ্ধি পাইছে। বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের হচ্ছে ওই ধরনের রেসিপি তৈরি করার বা ওই ভিডিও দেখার ক্যাপাবিলিটি বা প্রবাবিলিটি বাড়ছে। এখন আপনি যদি ওই রিলেটেড একটা ভিডিও তৈরি করেন, তাহলে ওই ভিডিওটা খুব বেশি পারফর্ম করবে। একটা চ্যানেলের ভিতরে ধরুন একজন একটা ভিডিও তৈরি করছে, ওই রিলেটেড তো আর ভিডিও সে আর তৈরি করবে না। এখন আপনি নতুন, আপনাকে ওই মানুষটাকে কপি করতে হবে। আপনার যদি হয় ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করা, সেক্ষেত্রে আপনার ট্রাভেল রিলেটেড যত ব্লগ আছে সেই ব্লগগুলো আপনাকে দেখতে হবে। ব্লগগুলা দেখে আপনি হচ্ছে আইডিয়া নিবেন যে আমি এই বিষয়ে ভিডিও তৈরি করব এবং এই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য আমাকে অমুক জায়গায় যেতে হবে। অথবা এইটাও হইতে পারে পপুলার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের ওল্ড ভিডিওগুলো আপনি নিয়ে রিসার্চ করতে পারেন এবং সেখানে যে ইনফরমেশনগুলো দেখানো হয়েছে, আরও অনেকগুলো ইনফরমেশন আপনি এড করে একটা ভিডিও তৈরি করতে পারেন। আপনার নিশ যদি হয় ধরুন টেক রিলেটেড, তাহলে টেক রিলেটেড যত ইউটিউব চ্যানেল আছে তাদেরকে আপনি ফলো করে এই জিনিসটা করতে পারেন। আপনার যদি হয় এন্টারটেইনমেন্ট রিলেটেড, তাহলে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে যারা কাজ করতেছে, ফানি রিলেটেড যারা কাজ করতেছে, তাদের সাথে আপনি তাদের ভিডিও দেখে আপনি হচ্ছে সেই জিনিসটা করতে পারেন। এবং আপনার যেই নিশ আছে, এই নিশের আন্ডারে আপনি কিন্তু এই ২ মাধ্যমে হচ্ছে ভিডিওর টপিক আইডিয়া সিলেক্ট করতে পারেন। এবং তৃতীয় যে মাধ্যমটা আছে সেটা হচ্ছে আপনার দক্ষতা। আপনি কোনো না কোনো বিষয়ে এক্সপার্ট, আপনি কোনো না কোনো বিষয়ে দক্ষ। আপনার কি অলরেডি আপনার বাসার সামনে বা বাসার পেছনে গার্ডেনিং করার দক্ষতা আছে? অলরেডি কি আপনি ইংলিশে দক্ষ? অলরেডি কি আপনি ডক্টর? অলরেডি কি আপনি ইঞ্জিনিয়ার? অলরেডি কি আপনি সিভিল ইঞ্জিনিয়ার? বা অলরেডি কি আপনি একজন শিক্ষক, ম্যাথের শিক্ষক, ইংলিশ শিক্ষক, নাকি অন্য কোনো বিষয়ের শিক্ষক? অলরেডি কি আপনি একজন লয়ার? তাহলে ওই লয়ার বিষয়ক ইনফরমেশন আপনি দিতে পারেন। তো এখানে মূলত আপনার যে দক্ষতাগুলো আছে, ধরুন ১ নাম্বারে হয়তো আপনার জন্য হইতে পারে যে আপনি ইংলিশে পারদর্শী। তাহলে ইংলিশ কিভাবে শেখা যায়, কিভাবে সহজে শেখা যায়, কি বিষয় আছে, সেই জিনিসগুলা নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। আপনি কি বিদেশে পড়তে গিয়েছেন কোনো একটা কান্ট্রিতে? তাহলে এমন অনেক মানুষ আছে বা অনেক ছাত্রছাত্রী আছে যারা
ওই দেশে হয়তো ইতালি হইতে পারে, হয়তো কানাডা হইতে পারে, হয়তো জার্মানি হইতে পারে। ওই দেশে যাওয়ার জন্য আমাদের বাংলাদেশে এমন অনেক স্টুডেন্ট আছে যারা ইনফরমেশন পেতে চায়। শুরুতে আপনি কিভাবে গেছেন, IELTS স্কোর কতটুকু পাওয়া লাগবে, IELTS আপনি কোথায় থেকে করছেন, কিভাবে করছেন, নিজে নিজে করছেন নাকি কোন ট্রেনিং সেন্টারে যায় আপনি করছেন, তাহলে যাওয়ার প্রসেসটা কি, কত টাকা ব্যাংকে রাখতে হয়, সেখানে যাওয়ার পরে বাসা ভাড়া কীভাবে পাবেন এবং স্কলারশিপ কীভাবে পাবেন, এই জিনিসগুলো হচ্ছে আপনি সুন্দর মতো ভিডিও আকারে পাবলিশ করতে পারেন। এবং আপনি কি অলরেডি একজন ম্যাথের শিক্ষক, তাহলে হইতে পারে আপনার ম্যাথের যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করা। অলরেডি আপনি কি কোনো একজন ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে আপনার ফ্রিল্যান্সিংয়ের যে জার্নিগুলো আছে শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে গাইড করার ইনফরমেশনও হইতে পারে। এ হচ্ছে আপনার দক্ষতা নিয়েও কিন্তু আপনি ভিডিওর টপিক আইডিয়া সিলেক্ট করতে পারেন। এখন আপনি যে নিশটা সিলেক্ট করলেন, আপনার নিশ তো একটা, আমরা যে ভুলটা করি যারা টেক নিয়ে কাজ করে শুধু টেক নিয়ে কাজ করে, যারা এডুকেশন নিয়ে কাজ করে তারা শুধু এডুকেশন নিয়ে কাজ করে। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন তখন আপনার উদ্দেশ্য হবে এক টপিকে আপনি ভিডিও তৈরি করবেন না। আপনার টপিক, আপনার যে নিশটা আছে এই নিশটা মূল মাদার থাকবে। আপনি এই নিশ অনুযায়ী প্রতিনিয়ত 2-4টা করে ভিডিও আপলোড তো করবেনই, এর সাথে সাথে আপনি চেষ্টা করবেন আপনার যদি গার্ডেনিংয়ে কোনো দক্ষতা থাকে সেই বিষয়ে ভিডিও আপলোড করার, রিলেশনশিপে কোনো মানুষকে অ্যাডভাইস দেওয়ার সেটা আপনি দিতে পারেন। যদি বই পড়ার অভ্যাস থাকে আপনি বই থেকে কী শিখলেন সেই জিনিসটাও শেয়ার করতে পারেন। টেক রিলেটেড কোনো ভিডিও আপনি তৈরি করতে পারেন। মানি ম্যানেজমেন্ট থেকে শুরু করে ব্যাংকের যত ইনফরমেশন আছে, টাকা পয়সা কীভাবে কামাইতে হয়, ম্যানেজ করতে হয়, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। তো আপনি যেই নিশ, একটা নিশ যদি আপনার নিশ যদি হয় ট্রাভেল, এবং ট্রাভেলেই যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি আপনার যে অডিয়েন্স আছে সেটা বিল্ড করতে পারবেন না। আপনার নিশ যদি হয় এডুকেশন এবং এডুকেশনের ভিতরে যদি আপনার হয় শুধু ইংলিশ শেখা, সেক্ষেত্রে আপনার যে অডিয়েন্স আছে ওই অডিয়েন্সটা আপনি বিল্ড করতে পারবেন না। আপনি ইংলিশ ভিডিও তৈরি করেন, ঠিক আছে, আপনি একটা বই পড়ছেন, ওই বইয়ের ইনফরমেশন নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করেন। ওই বইয়ের ইনফরমেশন দেখার জন্য বা ভিডিওটা দেখার জন্য যে মানুষগুলো আসবে, আসার পরে যেই মানুষগুলো আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পরে আপনার যে মূল নিশ আছে ওই নিশের একটা ভিডিও আপলোড করেন ইংলিশ কীভাবে শিখতে হয়, তাহলে এই যে মানুষগুলো আসে এই মানুষগুলো দেখবে। টেক জায়গা থেকে যে মানুষগুলো আপনার চ্যানেলে আসে সেই মানুষগুলোও কিন্তু আপনার ওই ইংলিশের যে দক্ষতাটা বা নিশ আছে ওই নিশ অনুযায়ী ভিডিওগুলো দেখবে। আপনার অডিয়েন্স যদি আপনি বড় করতে হয় তাহলে আপনার যে নিশ আছে ওই নিশটাকে আরও ছড়াইয়া দিতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিও হুক। আপনি তো ইউটিউবে যে কোনো একটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করার পরে ভিডিওর ভিতরে এমন একটা হুক ক্রিয়েট করতে হবে যেই হুক ক্রিয়েট করার মাধ্যমে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে অনেক মানুষ আসবে। এখন হুক কীভাবে ক্রিয়েট করা যায়? প্রথমত আমরা চিন্তা করি, আপনি যখন ইউটিউবে যান তখন আপনি কি দেখতে পান? সুন্দর একটা ইউটিউব ভিডিওতে আপনি একটা টাইটেল দেখতে পান, একটা থাম্বনেল দেখতে পান। আপনিও একটা ভিডিওতে ক্লিক করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে একটা টাইটেলের উপরে। টাইটেলে কী লেখা আছে, এমন কিছু কি লেখা আছে যেটা আপনার প্রবলেম সলভ করে, এমন কিছু কি লেখা আছে যেটা আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ, এমন কিছু কি লেখা আছে যেটা আপনার জীবন পরিবর্তন করতে পারে, এমন কিছু কি লেখা আছে যেই ইনফরমেশনটা আপনি পেলে আপনার অনেক উপকার হইতে পারে, বা এমন একটা থাম্বনেল যেই থাম্বনেলের ভিতরে এমন কিছু ইনফরমেশন রাখা আছে বা আপনার ভিডিওর ভিতরে কি ইনফরমেশন সেই ইনফরমেশনটা সাময়িক সময়ের জন্য ধারণ করে একটা থাম্বনেল এবং একটা টাইটেল। আপনি ভিডিওর ভিতরে কি বিষয় নিয়ে কথা বলছেন সেই জিনিসটাকে ছোট্ট করে কম সংখ্যক ওয়ার্ডের মধ্যে টাইটেল এবং থাম্বনেলের মাধ্যমে হচ্ছে আপনাকে প্রকাশ করতে হবে। আপনি ভিডিওর ভিতরে যত মধুই রাখেন না কেন, যত লাইভ চেঞ্জ করার ইনফরমেশনই রাখেন না কেন, আপনার টাইটেল যদি হয় খারাপ, আপনার থাম্বনেল যদি হয় খারাপ, থাম্বনেলের যদি প্রপার এডিটিং না থাকে, প্রপার ইনফরমেশন না থাকে, টাইটেলটা যদি সুন্দর মতন তৈরি না করে, আপনি ভিডিওতে কথা বলছেন একরকম, টাইটেল দিচ্ছেন আরেক রকম, তাহলে হবে না। এই টাইটেল এবং থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে আমাদের বেশি সময় দিতে হবে এবং চেষ্টা করতে হবে আমাদের ভিডিওর ভিতরে যে ইনফরমেশনগুলো আছে ওই ইনফরমেশনগুলো খুব ছোট্ট আকারে, সহজ আকারে আমরা কীভাবে মানুষের কাছে সামনে পৌঁছায় দিতে পারি যাতে মানুষ আমাদেরকে ক্লিক করে। এবার আমরা তো বুঝলাম যে কীভাবে আমাদের টাইটেল এবং থাম্বনেলের মাধ্যমে হচ্ছে ভিডিওর ভিতরে মানুষকে ক্লিক করানো যায়। এখন মানুষ আমাদের থাম্বনেল দেখলো, টাইটেল দেখলো, ক্লিক তো করলো। ক্লিক করার পরে মানুষ যে আমাদের ভিডিওটা দেখবে এমন কি কোনো গ্যারান্টি আছে? নাই। যদি আপনার টাইটেল অনেক হাই হয়, থাম্বনেল অনেক হাই হয়, কিন্তু আপনার ভিডিওর ভিতরে ওরকম ইনফরমেশন নাই, অথবা আপনার কথা বলার ধরন ভালো না, বা ইনফরমেশন ঠিক আছে কিন্তু আপনি যে স্ট্রাকচার ওয়েতে বলতেছেন ওই স্ট্রাকচারটা ভালো না, তো এক্ষেত্রে আমাদেরকে ভিডিও হুক ব্যবহার করতে হবে। ভিডিও হুক কি? ভিডিও হুক হচ্ছে ফার্স্ট 30 সেকেন্ডের ভিতরে আপনাকে এমন কিছু বলতে হবে যাতে যেই মানুষটা আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে আপনার ভিডিওতে আসছে সেই মানুষটা আপনার ভিডিও দেখতে, পুরো ভিডিওটা দেখতে
ইন্সপায়ার হয়। এখন আমরা যে জিনিসটা করি, শুরুতেই ভিডিওটা অন করার বা ভিডিও শুরু করার আগে, হাই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করতে একদমই ভুলবেন না। এই ধরনের কথা যদি আমি বলতে 30 সেকেন্ড শেষ করে ফেলি তাহলে মানুষ কি আমার ভিডিওটা দেখবে? অবশ্যই স্কিপ করে কিছুক্ষণ দেখে চলে যাবে। আপনাকে ভিডিওর শুরুতে এমন ইনফরমেশন শেয়ার করতে হবে, আপনি পুরো ভিডিওর ভিতরে যে ইনফরমেশনগুলা শেয়ার করছেন, চেষ্টা করবেন ওই ইনফরমেশনগুলা 30 সেকেন্ডের ভিতরে দিয়ে দেওয়ার জন্য। 30 সেকেন্ডের ভিতরে আপনি যদি ওই ইনফরমেশনটা দিয়ে দেন, চান্স খুব বেশি যে আপনার ভিডিওটা ওই দর্শক পুরো টাইম ধরে দেখবে। কারণ সে জানতে চায়, সে শিখতে চায়। এই ভিডিওর ভিতরে সে কি শিখতে চলেছে, সে যদি সেটাই না জানে তাহলে আপনার ভিডিওটা কি পুরোপুরি দেখবে? দেখবে না। এবার হচ্ছে আমাদেরকে ভিডিওটাকে 3টা পার্ট করতে হবে। 3টা পার্ট কিভাবে আমরা করব? 3টা স্ট্রাকচার আমাদেরকে করতে হবে। 3টা থেকে 5টা হইতে পারে। ধরুন আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে শেয়ার করি। আমরা একটা টপিক সিলেক্ট করছি, ধরুন হাউ টু লার্ন ইংলিশ। তো ইংলিশ শেখার ক্ষেত্রে আমাদের কি জিনিস হইতে পারে? একটা ইন্ট্রো থাকতে পারে শুরুর দিকে, যেখানে আমরা 30 সেকেন্ডের ভিতরে বলতে চলবো বা বলবো যে আপনি এই ভিডিওর ভিতরে কি শিখতে চলেছেন। এবং ভিডিওর শেষে থাকবে একটা আউটরো। আপনি যদি না জানেন যে আপনার ভিডিওটা কখন শেষ করতে হবে, তাহলে আপনি এমন অনেক অপ্রয়োজনীয় কথা বলে ফেলবেন যে জিনিসটা আসলে বলা উচিত ছিল না। এবং এই পর্যায়ে এসে আমাদেরকে মাঝখানে 3টা অথবা সর্বোচ্চ 5টা বিষয় বা টপিক নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, যেই টপিকগুলো আমরা হাইলাইট করতে চাই। যেমন 1 নাম্বার হইতে পারে, যেহেতু আপনি ইংলিশ শেখা নিয়ে একটা ভিডিও তৈরি করবেন, প্রথম টপিকে হইতে পারে কিভাবে ভোকাবুলারি শিখতে হয় অথবা কিভাবে আর্টিকেল বসাইতে হয়, প্রিপোজিশন শিখতে হয়, এই বিষয় নিয়ে। দ্বিতীয়ত হইতে পারে যে আপনি যে বিষয়গুলো শেয়ার করলেন, আর্টিকেল শেখা, তারপর হচ্ছে প্রিপোজিশন শেখা, এবং এই দ্বিতীয় টপিকে আয়া এইভাবে হইতে পারে যে কিভাবে আপনি 25 থেকে 30 মিনিট বা 10 মিনিট করে দৈনিক সময় দিতে পারেন, এরকম একটা শিডিউল তাকে দিয়ে দেওয়া। এবং দ্বিতীয়তে আইসা এখানে 2-3টা টিপস হইতে পারে যে এই 2-3টা টিপস যদি আপনি ফলো করেন বা এই 2-3টা রিসোর্স যদি আপনি ফলো করেন তাহলে ইংলিশ আপনি শিখতে পারবেন। এখন আমি এখানে জাস্ট একটা উদাহরণ দিলাম। আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন ওই টপিকের আন্ডারে আপনি জাস্ট কোন বিষয়গুলো হাইলাইট করতে চান ওইরকম 3টা থেকে সর্বোচ্চ 5টা স্ট্রাকচার আপনাকে করতে হবে। এবং এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আমাদের ভিডিওর যে সিটিআর আছে, যেটাকে বলা হয় ক্লিক থ্রু রেট, এই ক্লিক থ্রু রেট বাড়বে। আমরা যখন একটা থাম্বনেল সুন্দরভাবে তৈরি করব এবং একটা টাইটেল সুন্দরভাবে তৈরি করব তখন হচ্ছে আমাদের এখানে ক্লিক থ্রু রেট বাড়বে। এবং ক্লিক থ্রু রেট বাড়ার সাথে সাথে আমাদেরকে চেষ্টা করতে হবে ভিডিওর এই হুকটা ব্যবহার করতে, যাতে করে মানুষ এভারেজ ভিউ ডিউরেশন আমাদেরকে দেয়। মানুষ যেন আমাদের ভিডিওটা সর্বোচ্চ টাইম ধরে দেখে। আমাদের ভিডিওটা যদি হয় 10 মিনিটের, আমাদের ভিডিও অবশ্যই আমাদের দর্শক অন্তত 60 থেকে 8 মিনিট দেখা উচিত, স্কিপ করে হলেও। এবং আমাদের সিটিআর এবং এভারেজ ভিউ ডিউরেশন যদি ঠিক থাকে তাহলে অ্যালগরিদম খুশি হবে। এবং অ্যালগরিদম যখন খুশি হবে তখন হচ্ছে অনেক মানুষের কাছে আমাদের ভিডিওটা পৌঁছায় দিবে। অ্যালগরিদম কিভাবে কাজ করে যদি সেই বিষয়ে আমি আরও কিছু ইনফরমেশন আপনাকে দিতে চাই, তাহলে এরকম হইতে পারে, আমরা যে একটা থাম্বনেল তৈরি করছি সেই থাম্বনেলটা তৈরি করার পরে আমরা যে একটা টাইটেল তৈরি করছি সেই টাইটেলটা অনেক মানুষের কাছে পাঠায়। যেমন 100 জন মানুষের কাছে ইউটিউব আপনার থাম্বনেলটাকে পাঠাইছে। পাঠানোর পরে সেখান থেকে ওই থাম্বনেলের উপরে কয়জন মানুষ ক্লিক করছে সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট, কত % মানুষ ক্লিক করছে 100 জনের ভিতরে। এবং 100 জনের ভিতরে 10 জন যদি ক্লিক করে, 10 জন ক্লিক করার পরে এই 10 জন এভারেজ ভিউ ডিউরেশন কতক্ষণ দিছে? সে কি আপনার 10 মিনিটের ভিডিওটা পুরোপুরি দেখছে ওই 10 জন, নাকি জাস্ট 2-3 সেকেন্ড করে দেখে চলে গেছে? যদি 10 মিনিটের ভিডিও অলমোস্ট 5 মিনিট কেউ না দেখে তাহলে অ্যালগরিদম বুঝবে যে আপনার এই ভিডিওর ভিতরে এমন কোনো ইনফরমেশন নেই যেটা মানুষকে হেল্প করে। যদি ইনফরমেশন থাকতো তাহলে মানুষ পুরো ভিডিওটা দেখতো। এবং যখন আপনার ভিডিওটা 10 জন মানুষ ক্লিক করলো এবং 10 মিনিট ধরে এভারেজ ভিউ ডিউরেশন দিল, তখন হচ্ছে অ্যালগরিদম খুশি হয় এবং হ্যাপি হয় যে আপনার ভিডিওর ভিতরে এমন কিছু ইনফরমেশন রাখা আছে যে ইনফরমেশনটা হচ্ছে মানুষের অনেক প্রয়োজন, এবং অ্যালগরিদম আরও অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছানোর চেষ্টা করে। এই হচ্ছে মূলত আমাদের আজকের যে ফ্রেমওয়ার্ক বা ভিডিও টপিক আইডিয়া সিলেকশন। সো এই তো আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।